সুপ্রিয় এলাকাবাসী, বাবার দেওয়া ক্রিকেট টিমের আকাশ ভরা তারা, হন মারা সারা পুরোপুরি কিন্তু আজকে নিউজিল্যান্ডের সি টিমের কাছে একবারে হন মারা খায় কিন্তু মোটামুটি নাচা শুরু করেছে। প্রথম নাচটা যে দিছে সেটা হচ্ছে নাজমুল হোসেন রড অ্যাসোসিয়েশনের সভাপতি সবেমাত্র কার্ড পাইছে। কার্ডের টাকা তোলার জন্য খুব দ্রুত আউট হয়ে সে প্যাভিলিয়নে ফিরে গেছে। প্যাভিলিয়নেও তাকে খুঁজে পাওয়া যায় নাই, এমনকি ড্রেসিং রুমেও তাকে খুঁজে পাওয়া যায় নাই। পরবর্তীতে তাকে যে জায়গায় খুঁজে পাওয়া গেছে, যে কার্ডের টাকা যেখানে বিলি করা হয়, সেই কার্ডের টাকা যেখানে উঠানো হয় সেই লাইনে কিন্তু তার একটা ছবি পাওয়া গেছে। অবশেষে অনেক কষ্ট করে বারাসাত আজিম এই পোস্টটা করেছে যে শান্তকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মালদ নোমান শেষ পর্যন্ত তার একটা ছবি কালেকশন করছে। সেই ছবিটা কিন্তু একমাত্র সেই লাইনে পাওয়া গেছে যেখানে কার্ডের টাকা অগ্রিম উঠানো হচ্ছে। যে সুন্দর পারফরমেন্স! ও চুম্মা লাও ভাই, একটা চুম্মা লাও, আসো। সুন্দর, যে সুন্দর গরম গরম যে সুন্দর পড়ছে, মানে চুম্মা কোন জায়গায় দেবো সেই টেনশনে আছি বর্তমান অবস্থা। হেডার ফোয়ারা বাংলাদেশের ক্রিকেট চিন্তা করেন আপনি। নিউজিল্যান্ড সি টিম এখন পর্যন্ত যে এই যে কথা বলা অবস্থায় যে খেলার অবস্থান, সে কন্ডিশন বিবেচনা করলে এখন পর্যন্ত 8টা উইকেট চলে গেছে। আশা করি জিতবে না, মনে করি মোটামুটি জিতা শেষ। জিতা বা না জিতা পরের সাবজেক্ট। এই যে 8টা উইকেট 247 রান টার্গেট, সেই কন্ডিশনে সোনার ছেলেগের পারফরমেন্স যদি বিবেচনা করি, আর পিচ কিউরেটার যে পিচ কন্ডিশন, মানে নিজের মাঠে খেলা, নিজেদের এরিয়াতে খেলা, মিরপুর ধান খেতে খেলা, নিজেদের মাঠে যেখানে নাহিদ রানা পিএসএল এত সুন্দর বল করে আসলো, সেই নাহিদ রানা আজকে না দিতে পারছে, বাউন্স না আসে, লাইন লেন ঠিকঠাক ভাবে। কিন্তু নাহিদ রানার সমালোচনা করছি না, আমি সমালোচনা করছি পিচ যে বানাইছে, এই পিচটা যে কন্ডিশন, তাতে করে নাহিদ রানার যদি আপনি তার ভিতর থেকে বোলিংটা বের করে নিতে চান, তাহলে তো সেই রকম পিচই আপনি বানাতে হবে। পিচের কন্ডিশন এতটাই খারাপ, এই পিচে পরে ব্যাট করা যে কতটা কষ্টকর, একমাত্র যদি বাংলাদেশের এই যে সোনার ছেলেদের দেখলে যদি আপনি দেখেন, কাঠমারানের পুদের পারফরমেন্স দেখলে বুঝতে পারবেন। আজকে যে খেলাটা প্রথম থেকে নিউজিল্যান্ড, আগেই বলছি নিউজিল্যান্ড কিন্তু খুব ভালো দল, সত্যিকার অর্থে অনেক কোয়ালিটিফুল দল। সবাই কিন্তু সি টিম করছে। আমি বলছি বারবার যে সি টিম কিন্তু বাংলাদেশের টিমকে ভরে দেবে 100%। ঠিক সেই কাজটাই হলো। নিউজিল্যান্ড যেভাবে ব্যাটিং করেছে, খুব সুবিধার ব্যাটিং করতে পারেনি, মিরপুরের পেসে ভালো ব্যাটিং করতে পারবে না, স্বাভাবিক বিষয়। এবং ক্যাচ যেগুলো মিস করছে ফিল্ডে, সেটাও কিন্তু বলার একটা বিষয়। অপরপক্ষে আপনি যদি দেখেন 247-এর টার্গেট ওয়ানডে ক্রিকেটে, ইদানিং এ টি-20-তে 300 রান হয়। সেখানে যদি আমাদের সোনার ছেলেরা হন মারণে খুদি যেটি আছে, এতে যদি ঠিকঠাক ভাবে 247 রানও যদি না তুলতে পারে, তাহলে আকাশ ভরা তারা কার্ডের হোগা মারা ছাড়া, যে ক্যাপ্টেন কার্ডটা বিলি করলে ক্যাপ্টেনের হোগায় কার্ডটা, মানে কি বলি আর। পারফরমেন্স যদি বিবেচনা করি, সাইফ হোসেন এত সুন্দর টেস্ট ম্যাচ, ও চুম্মা লাও ভাই, এত সুন্দর টেস্ট ম্যাচ উপহার দিচ্ছে আজকে, দেখার মতো ছিল, দুর্দান্ত ছিল। গনে গনে আজকে 76 বল খেলে 57 রান, একটা ছক্কা, এক ছক্কাতে মনে করেন কাবু আকাশ ভরা তারা পুরোপুরি কিন্তু বলা চলে। সাইফ হাসান আজকে একদম ফ্লো 75 স্ট্রাইক রেট, চিন্তা করে দেখেন আপনি। তাজিদ হাসান তামিম ফ্লপ চলে না, অচল, একবারে কিন্তু আজকে ফ্লপ। নাজমুল হোসেন শান্ত, ওই যে কার্ডের নেশা, ক্যাপ্টেন কোটার কার্ডটা যে পায়া সে যে তুলতে গেছে, সে তোলার এমন অবস্থা, সিরিয়াল এখনো রয়েছে, টাকা কিন্তু এখনো দেওয়া শুরু হয়নি। যে গরমের ভেতরে তেল দেওয়ার মতো, যেরকম সিরিয়াল এবং সিরিয়াল দিলে আছে বর্তমানে। কারণ ফজরের দিকে আপনি সিরিয়াল নেওয়া লাগে তেলের, তাহলে শান্ত তাড়াতাড়ি আউট হওয়া লাগবে, স্বাভাবিক বিষয়। কার্ডের টাকা তোলার জন্য তো অনেক সময়ের দরকার আছে। অপরপক্ষে যদি লিটন দাসের কথা যদি আমি বলি, সুন্দর করে একটা টেস্ট ম্যাচ দিয়ে ভরে দিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটকে, আকাশ ভরা তারা পুরোপুরি ভরে দিয়ে গেছে। অপরপক্ষে তহিদ হৃদয় এখন পর্যন্ত ব্যাটিং করছে 57 বলে 49, এটা মোটামুটি টেস্ট ম্যাচের কাতারেই পড়ে। এখন যে কন্ডিশন, আফিফ হোসেন আজকে দিনের যদি সবচাইতে সেরা সোনার মনে করেন, যদি আপনি মনে করেন যে খুব কোয়ালিটিফুল পারফরমেন্স যদি বিবেচনা করেন, আফিফ হোসেন পুরো হোন মারে দিয়ে গেছে। পুরো ক্রিকেটের আজকে যে হোন্ডা মারছে, পুরোপুরি হোন্ডা কিন্তু আফিফ হোসেন মারে দিয়ে গেছে। মেহেদি মিরাজ, ওফ ভাইয়া, ফ্যানটা খোলো। একটু গরমের ভেতর তোমার ফ্যানের একটু, আমি সুন্দর করে ফ্রিজের মধ্যে হাতটা ঢুকাই, ফ্রিজে হাতটা ঢুকাই, আমার ঠান্ডা হাতটা তোমার ফাঁসার উপর ফটাস করে একটা মেরে দিই। তুমি ক্যাপ্টেন, কত সুন্দর ক্যাপ্টেন নকটা তুমি দিয়েছো আজকে, বোলিংটা করেছো, মানে নিজে ক্যাপ্টেন, নিজে আগে 10 ওভার শেষ করবো, পরবর্তীতে যে কে কি বললো এটা পরের সাবজেক্ট, দেখার সময় নাই আমার কাছে। যদি আপনি দেখেন 14 বলে 6 রান, যেটা কিন্তু একটা পিক আওয়ার ছিল, ওই সময়টাতে কিন্তু রান দরকার ছিল বাংলাদেশ ক্রিকেটের। সেই সময় যায় মেহেদি মিরাজ, আমাদের লর্ডের মানে লর্ড ক্যাপ্টেন যে কাজটা করেছে, সুন্দর করে কিন্তু ভরে দিয়ে আসছে। সেই ভরার থেকে পরবর্তীতে রিশাদ হোসেন গেছে, রিশাদের কিছু বলার নাই। রিশাদ 9 বলে 4 রান, মানে এত সুন্দরভাবে টেস্ট ম্যাচটা খেলেছে, বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হচ্ছে, তোমরা যদি কার্ড নিয়ে ব্যস্ত থাকবা, তা কার্ড নিয়ে থাকো তো, তাহলে তোমাদের ক্রিকেট খেলার তো দরকার নাই। এখন তো মনে করেন বাবার দেওয়া ক্রিকেট টিমে এই প্রথম, আজকে প্রথম ম্যাচ, যেখানে কিন্তু অনেক সুনামধন্য আসছে কিন্তু পা চাটার জন্য কিন্তু ভারত থেকেও কিছু লোক আসছে, দেখলাম স্টেডিয়ামে। তো ভাই পা চাটতে ক্রিকেটের তো হুন মারা অলরেডি কিন্তু সারা হয়ে গেছে। ন্যাশনাল টিমের অবস্থাও কি কন্ডিশন, চিন্তা করে দেখেন আপনি। এই পারফরমেন্স দিয়ে কি বিবেচনা করবেন আপনি?
মানে তারা তাদের মাথার ভিতর যে একটা পারফরমেন্স, একটা বাংলাদেশ ক্রিকেটকে যে জিতাবে, বাংলাদেশ ক্রিকেটে জেতার জন্য নামছে হোম কন্ডিশনে নিউজিল্যান্ডের মতো একটা সি টিমের সাথে। আপনি কল্পনা করতে পারবেন না কতটা বাজে ব্যাটিং করেছে, কতটা বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। এদেরকে, এদের খেলা দেখার চাইতে, মানে এতদিন পর একটা ন্যাশনাল টিমের খেলা, মনটা ভালো করে কত নেওত টেওত করে তবা কালামাত পরে আজকে কিন্তু খেলা দেখতে বসলাম, কিন্তু শেষ পর্যন্ত কি করে দিল, এমন পেছনটা মারছে, মানে মারা মানের জুতো তার কোনো কিছু রাখে নাই। 248 রান চেস করতে না পারে, এদের 2027 বিশ্বকাপে খেলার যোগ্যতা বাংলাদেশের নাই। হন মারানের হুজ্জেডি।